এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের আমল চিরস্থায়ী। আমরা প্রতিদিন কত কাজ করি, কত কথা বলি। কখনো কি চিন্তা করেছি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কি করছি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। তাই একজন মুসলিমের আসল পরিচয় তার নাম বা পরিচয় নয়, তার আচরণে এবং তার ব্যবহারে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ছোট ছোট ভালো কাজ, একটি হাসি, একটি ভালো কথা এবং কারো কষ্টে পাশে দাঁড়ানো, এই সব কিছুই সাদগা। আমরা ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহর রহমত তার থেকেও বড়। যদি আমরা আন্তরিকভাবে তওবা করি, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আমরা সবাই এই দুনিয়ায় অতিথি, আজ আছি কাল নেই। কিন্তু আমরা কি কখনো কল্পনা করে দেখেছি এই অল্প সময়ের জীবনে আমরা এই দুনিয়াতে কি করছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য এই দুনিয়া কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। অর্থাৎ একজন ইমানদার জানে এই দুনিয়ার চূড়ান্ত ঠিকানা নয়, চূড়ান্ত ঠিকানা হচ্ছে আখিরাত। আমরা প্রতিদিন রিজিকের জন্য কত দৌড়ঝাঁপ করি, কিন্তু জান্নাতের জন্য কতটুকু করি? আমরা কি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করছি? মানুষের সাথে ভালো ব্যবহার করছি? পিতামাতার সাথে ভালো ব্যবহার করছি? মানুষের হক নষ্ট করছি না তো? মনে রাখবেন, আল্লাহ আমাদের চেহারা বা সম্পদ দেখে না, আল্লাহ আমাদের দেখে অন্তর এবং আমল। ছোট একটি ভালো কাজও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে। কাউকে এক গ্লাস পানি দেওয়া, কারো মন ভাঙা থেকে নিজেকে বিরত রাখা, গরিব মানুষকে সাহায্য করা, এই সব কিছুই আল্লাহর ইবাদত। রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি ইফতার আর একটি আল্লাহর সাথে সাক্ষাৎ। এতে বোঝা যায় দুনিয়ার কষ্ট সাময়িক, আখিরাতের পুরস্কার চিরস্থায়ী। আমরা যদি ধৈর্য ধরি, আল্লাহর প্রতি ভরসা রাখি, আল্লাহ অবশ্যই আমাদের কষ্টের প্রতিদান দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, হাদিস শুধু শোনার জন্য নয়, মানার জন্য। তাই আমরা চেষ্টা করি প্রতিদিনের জন্য একটি করে হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন করার। ভালো চরিত্র গড়ি, সুন্দর ভাষায় কথা বলি, মানুষকে সাহায্য করি, আল্লাহকে স্মরণ করি। আজ আমরা এমন কিছু হাদিসের কথা শুনবো যা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে, যদি আমরা জীবনে তা ধারণ করতে পারি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের উপকার করে। কত সুন্দর একটি কথা! আমরা শুধু ইবাদত মানে বুঝি নামাজ আর রোজা। মানুষের উপকার করাও বড় ইবাদত। মানুষকে সাহায্য করা, মানুষকে খাবার দেওয়া, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এই সব কিছু আল্লাহর কাছে অনেক প্রিয়। আরেকটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসি তোমাদের জন্য সাদগা। একটাবার ভাবুন, যে হাসি দিতে টাকা লাগে না, কোনো কষ্ট লাগে না, সেটাও একটি সাদগা। তাহলে কেন আমরা রাগী মুখে থাকবো, কঠিন ভাষায় কথা বলবো? একটি হাসিও তো কারো ভাঙা মন জোড়া লাগাতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই ভুল করি, সবাই গুনাহ করি, এতে হতাশ হওয়ার কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম গুনাহগার যে তওবা করে। আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। আমরা যতই পাপ করি না কেন, যদি আন্তরিকভাবে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেন। তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। আরো একটি গভীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা দান করেন। সহিহ মুসলিম। আজ আমরা অহংকারে ভরে যাই, ধন সম্পদ সৌন্দর্য নাম যশ নিয়ে, কিন্তু আল্লাহর কাছে সেই বড় ব্যক্তি যে বিনয়ী, যে অন্যকে ছোট করে না, নিজেকে বড় ভাবে না। মনে রেখো, জীবন খুব ছোট। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। তাই প্রতিদিন এমন কিছু কাজ করি যা আখিরাতে আমাদের জন্য নূর হয়ে থাকবে। একটি ভালো কথা, একটি গোপন দান, একটি আন্তরিক দোয়া, এ সবই হতে পারে আমাদের নাজাতের কারণ। তাই চেষ্টা করি আমাদের চরিত্র সুন্দর করতে, মুখে মিষ্টি কথা রাখতে, মানুষের উপকার করতে, গুনাহ থেকে ফিরে আসতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে নরম করে দিন, ঈমানকে মজবুত করে দিন এবং আখিরাতে জান্নাত নসিব করুন। আমিন।